রাজধানী ঢাকা সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিদ্যুৎ না থাকায় স্থবির ব্যবসা বাণিজ্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাড়ির লম্বা লাইনের এই চিত্র সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনের। এটি সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পাওয়ায় প্রতিদিনের আয় থেকে বঞ্চিত হচ্ছেন চালকরা। গ্যাস পর্যাপ্ত পরিমাণে আমরা পাচ্ছি না। এভাবে কর্ম করতে থাকলে আমাদের না খাওয়া থাকা লাগবে। সংসার চালানো খুবই জুলুম হয়ে যাচ্ছে। গত রাতে আমি এখানেই ছিলাম, সারা রাত মশার কামড় বলতেনি এবং তো বাড়িতে যেতে পারি নাই। ভাই, গরিবের কোনো হয়রানি শেষ নাই। এই যে আজকে সারা দিন ধরে এখানে গাড়ি রাখছি, আমরা এখনো গ্যাস পাই নাই। গ্যাস সংকটে কমছে সিএনজি চালিত যানবাহন, ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। একদম টোটালি লাইনে গ্যাস বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে আমরা আর গ্যাস দিতে পারছি না, লাইনে গ্যাস নেই, দিতে পারি না। আমরা গ্যাসের সংকটের জন্য সিএনজি পাচ্ছি না। এখন আমরা তাড়াতাড়িও যেতে পারছি না, বাড়তি ভাড়া দিয়ে অটোতে যেতে হচ্ছে। অটোওয়ালারা বেশি ভাড়া নিচ্ছে, আমরা বেকায়দায় আছি। একই চিত্র জামালপুরেও। অভিযোগ, জেলার একমাত্র জাভেদ ফিলিং স্টেশনে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার 7 উপজেলা এবং আশেপাশে 3 জেলার 6 উপজেলার যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে। আমি গতকাল রাতে 4:30 বাজে আসছি, এখনো পর্যন্ত লাইনে কোনো গ্যাস পাইনি। গ্যাসের অভাবে গাড়ি চালাতে পারতেছি না। 3 দিন যাবত টোটালি গ্যাস পাইতেছি না, কোনো লাইনে গ্যাসই থাকে না। হয়তো আধা ঘন্টার জন্য বা 10 মিনিটের জন্য আসে। গতকাল যেমন অসুস্থ আছি, এখন মন তো গ্যাস পাই নাই, তাই দিয়ে ঘুমাচ্ছি। আমাদের কিস্তি আছে, কিস্তি টাকা দিতে পারতেছি না, আমরা সংসারের টাকা ঠিক মতো দিতে পারতেছি না। এদিকে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটেও ভোগান্তিতে মৌলভীবাজারের বড়লেখার মানুষ। প্রচন্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং এ সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থীরা। গরমের কারণে অনেক সময় পড়তাম পারি না। বিদ্যুৎ না থাকার কারণে আমরা বাড়িতে পড়ালেখা করতে পারি না, রাতে ঘুমাতে পারি না। বড়লেখা জেনারেল অফিসের আওতায় প্রায় 95,000 গ্রাহক। কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং বেড়েছে। ব্যাহত হচ্ছে পড়াশোনা ও ব্যবসা বাণিজ্য। বিদ্যুতের এমন পরিস্থিতি ভয়াবহ যে আমরা বাচ্চাদের ঠিকমতো পড়াতে পারছি না, বাচ্চারাও ঠিকমতো ক্লাসটা উপভোগ করতে পারতেছে না। রোশনীর কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। আমরা ফ্রিজের যে মালগুলা, এগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বুঝছেন, আইস হন না। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দ্রুত সংকট নিরসনের দাবি সংশ্লিষ্টদের। শম্পা আক্তার, নাগরিক।